নবী বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন্নারা হলে বিশিক্ষিত আমারাতিন, অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। বিচারের মাঠে আল্লাহকে বলবো, জান্নাত আমি কিনে নিয়েছি, আমারটা দেন। বলে কীভাবে? আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, ওটা তো আমার কিনা জিনিস। আমার নওগাঁ জেলাতে কোনো কমই ভালো প্রতিষ্ঠান মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই। করেন, টাকা পয়সা খরচ করে করেন। নওগাঁ জেলার লোক বসে আছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে। অর্ধহাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা। তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহ রাসূল বলছেন, মিনহুম মা ইয়াকুনু এলা কাবাইহে, কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। এর নাম কিয়ামতের মাঠ। এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালাওয়াজে আজার কাফরাতুন গাবারা, ওই সময় আজরের মুখখান থাকবে মলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন বাপে বলবে, আলিয়ামালা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজ যাই বলবে তাই মেনে নিব। বিচারের মাঠে কিছু বলার থাকবে না। বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবাসুন, ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজ আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমাকে মানেনি, আমার নবী ইব্রাহিমকে মানেনি, তারা কাফির, আমি তাদেরকে জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তখন হুজুর এমন খেপে গেছেন, একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। যাক, জাহান্নাম না জান্নাত যাই হোক, 1 মিনিট, এইটা বুখারী মুসলিমের হাদিস। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কিছুই করতে পারবেন না। মানুষ হিসেবে দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, সময়ে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দামি। যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিবরাইলের সাথে, তখন জিবরাইল আমাদের নবীকে বললেন, ও ইব্রাহিম, ও আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইবনি সালিহ নবী সালিহ, ও আমার সৎ ছেলে, ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। বিচারের মাঠ বড় জটিল। আপনাকে দেখাচ্ছিলাম, বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না। ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইজান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধূলিকণা করে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে, মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত। সম্মানিত দিনী ভাই বোন, ইজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে। কিয়ামতের মাঠের একটা অবস্থা আল্লাহ রাসূল উল্লেখ করেন, কাইফা নাম, দুনিয়াতে আমি কিভাবে আনন্দে ফুর্তিতে থাকি। যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন, সেদিন তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন। ইয়ান্তাজের মাতা ইউমার বিন নাফকে, ইসরাফিল প্রতীক্ষমান রয়েছেন, কখন বাঁশিতে ফুঁক দিতে বলা হবে। তাহলে এই পৃথিবীর কি দাম আছে? পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছেন। পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, তুমি প্রস্তুত থাকো, যখন আমি বলবো ফুঁক দাও, তখনই তুমি ফুঁক দিবে।
আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি, কিছু বুঝতে পারছি না। পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফেরেশতার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি। কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। সেদিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদরি মা ইউফালু বি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজেই বলতে পারছি না। মহান আল্লাহ বলেন, ফামান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদ রাকামা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন। যেদিন বিচারের মাঠে মানুষের পাপ নাকি উঠলে ওজন হবে। শোনেন, হিন্দুদের পাপ নাকি ওজন হবে না, কেন বলেন তো? নেকি নাই, সেজন্য। এক পাল্লাতে তো নেকি দিতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে? ইহুদিদের পাপ নাকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না। ফালা নকিম আলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, ওদের পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না। ওদের কপাল এবং পা একসাথে ধরে জড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আমি আপনাকে বিচারের মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি, কি দিয়ে বুঝাই? এক একটা স্তরে এক এক রকম, কত স্তর আছে বিচারের মাঠে। যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা এক ওয়াক্ত ফরজ সালাতের সমান, 5 থেকে 7 মিনিট। কেউ যদি একটা রিক্সাওয়ালাকে 20টা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে, ও জালেম, তার বিচার পরে হবে। কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে। কেউ যদি যাকাত না দেয়, ওসর না দেয়, তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় 1.5 লক্ষ বছর।